গ্রামের একেবারে শেষ মাথায় কাঁচা রাস্তা পেরিয়ে বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়েছিল একটা ছোট্ট মাটির ঘর। টিনের চালায় জং ধরেছে, দেয়ালে ফাটল, তবু সেই ঘরেই ছিল সুজন আর সীতার সমস্ত সুখ দুঃখের ঠিকানা। সুজন ছিল গরিব দিনমজুর। ভোরের আলো ফোটার আগেই সে উঠে পড়ত। হাতে লাঙল, কাঁধে গামছা। কখনো হাল চাষ, কখনো ইটভাটায় কাজ, আবার কোনোদিন কিছুই জুটত না। তবু সে হাল ছাড়ত না, কারণ ঘরে সীতা বসে তার অপেক্ষায় থাকে, এই কথাটাই তাকে শক্তি দিত। সীতা ছিল সহজ মনের মেয়ে। গায়ে সস্তা শাড়ি, কপালে ছোট টিপ। সকাল থেকে সে ঘরের কাজ সামলে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করত। বিনিময়ে পেত একটু চাল, কিছু ডাল, আর কদাচিৎ 2-4 টাকা। তাতেই সে সংসার চালানোর চেষ্টা করত। সন্ধ্যা নামলেই সীতা দরজার সামনে বসে থাকত। দূরের ধুলো উঠতে দেখলেই তার বুক ধড়ফড় করত। এই বুঝি সুজন আসছে। একদিন সুজন ফিরল খুব ক্লান্ত হয়। সারাদিন কাজ করেও ঠিকমতো মজুরি পায়নি। ঘরে ঢুকে চুপচাপ মাটিতে বসে পড়ল। সীতা বুঝে গেল আজ কিছু একটা হয়েছে। সে ধীরে বলল, আজ বেশি কিছু রান্না হয়নি বউ, শুধু ভাত আর লবণ লঙ্কা। সুজন মাথা তুলে তাকিয়ে মুচকি হাসল। এতেই তো আমার পেট ভরে যায় সীতা, তুমি পাশে থাকলেই সব আছে। কিন্তু সীতা জানত এই হাসির আড়ালে লুকিয়ে আছে অনেক না পাওয়ার কষ্ট। দিন যায়, মাস যায়, সংসারে অভাব আরও বাড়ে। একদিন চাল প্রায় শেষ। সীতা হাঁড়ির ঢাকনা তুলে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তবু সে মুখে কিছু বলল না, কারণ সে জানত কষ্টের কথা বললে সুজন আরও ভেঙে পড়বে। এরই মাঝে এক শীতের সকালে সুজন জ্বরে পড়ে গেল। শরীর কাঁপছে, উঠতে পারছে না। কাজ বন্ধ। সংসারে নেমে এলো চরম সংকট। সীতা সারারাত জেগে তার কপালে পানি দিচ্ছিল। নিজের চোখের পানি ফেলল গোপনে। পরদিন ভোরে সে নিজের একমাত্র রূপোর নাকফুলটা খুলে নিল। সেই নাকফুলটা ওর মায়ের দেওয়া। বুক কেঁপে উঠল, তবু সে বাজারে গিয়ে সেটা বিক্রি করল। সেই টাকায় ওষুধ আর একটু চাল কিনে আনল। সুজন যখন জানতে পারল, তার চোখ ভিজে গেল। এইটা তুমি কেন করলে সীতা? এইটাই তো তোমার একমাত্র গয়না। সীতা শান্ত গলায় বলল, গয়না দিয়ে কি হবে যদি তুমি না থাকো? তুমি বাঁচলেই আমার সব আছে। এই কথায় সুজন আর কথা বলতে পারল না। চোখের জল গামছায় মুছে নিল। কয়েকদিন পর সুজন একটু সুস্থ হল। আবার কাজে বেরোল। শরীর দুর্বল, তবু মন শক্ত। একদিন মাঠে কাজ করতে গিয়ে সে দেখল এক বৃদ্ধ লোক হোঁচ খেয়ে পড়ে গেছে। সবাই ব্যস্ত, কেউ থামেনি। সুজন ছুটে গিয়ে লোকটাকে তুলে বসাল, পানি খাওয়াল। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলল, বাবা, তুই বড় ভালো মানুষ। কয়েকদিন পর সেই বৃদ্ধই সুজনকে বাজারে একটা স্থায়ী কাজ জুটিয়ে দিল। মজুরি খুব বেশি না, কিন্তু নিয়মিত। সেদিন বাড়ি ফিরে সুজন খবরটা দিল। সীতা শুনে আল্লাহর নাম নিয়ে কাঁদতে লাগল। দেখো, ভালো মন থাকলে ভগবানও পাশে দাঁড়ায়। সংসার ধীরে ধীরে একটু স্বস্তি পেল। এখনো ঘর কাঁচা, এখনো অভাব আছে। কিন্তু রাতে যখন তারা পাশাপাশি শুয়ে থাকে, তখন সীতার মনে হয় এই অন্ধকার ঘরটাই তার স্বর্গ। বাইরে শীতের বাতাস, টিনের চালে শব্দ, আর ঘরের ভেতরে দুইটা গরিব মানুষের অটুট ভালোবাসা। গরিবের সংসার হলেও তাদের মনটা ছিল ভরপুর।